নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব নিরামিষ সবজি। তো নিরামিষ সবজি আমি কিভাবে রান্না করেছি বন্ধু দেখতে থাকো। তো সবজি তো সবাই রান্না করে থাকে, খেয়ে থাকে, তে আমি কেমন করে রান্না করেছি বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে দেখো বন্ধুরা, এখানে আমি সবজি নিয়েছি। এখানে নিয়ে শিবচরণ, তারপর নিয়েছি ঝিঙে, নিয়েছি আলু, বেগুন, পটল, কচু, তারপর নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি কোয়াশ। তো বন্ধুরা, এই সব দিয়ে আমি আজকে সবজি রান্না করব, নিরামিষ সবজি মানে পাঁচ তরকারি। তো সবজিগুলো কেটে ধুয়ে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি লঙ্কা কেটে নিয়েছি আর আদা থেতু করে নিয়েছি। এবার আমি রান্না করব। তো রান্নার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। এবার নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, মানে 5 রকমের মশলা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আছে গোটা জিরে, মিষ্টি সস, তারপর আছে মেথি, রাঁধুনি সস, কালো জিরে, সব কিছু মিলিয়ে আমি দিয়ে দিয়েছি ফোড়নে। তো ফোড়নটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম। আদা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিলাম সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব। তারপর আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ করে নেব। তো আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা তুলে নিলাম। তো সবজিটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব জল। তো জল আমি খুবই কম করে দিব, তার কারণ ঢাকা দিয়ে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, এইভাবে নিরামিষ সবজি রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষ দিনে এরকম একটা সবজি হলে ডালের সাথে খুবই ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর জিরে বাটা। চালের গুঁড়ো আর জিরে বাটা মিলিয়ে আমি দিয়ে দিলাম। চালের গুঁড়ো না থাকলে আপনারা কিন্তু এখানে ময়দা বা আটাও দিতে পারেন। তো চালের গুঁড়োটা দিলে কি ময়দা দিলে সবজিটা একটু ভালো হয় দেখতে, জলা জলা ভাবটা থাকে না। তো দেখো বন্ধুরা, আমার সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।